আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কঙ্গোর দরিদ্র মানুষের প্রিয় বন্ধু বাংলাদেশ সেনাবাহিনী। ও মাই গড, কি বিষয়টা খুবই ইন্টারেস্টিং এবং আশ্চর্যজনক মনে হচ্ছে, তাই না? কঙ্গো আফ্রিকার একটা ছোট দেশ, তবে বাংলাদেশের থেকে আয়তনে অনেক বড়, অনেকটা দূর। বাংলাদেশ এবং কঙ্গো অনেকটা দূর। ভিউয়ার্সগণ, আপনারা হয়তো সকলেই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী মিশনে বিভিন্ন দেশে যায়, বিশেষ করে আফ্রিকার অনেক দেশে যায়। তো একটা দেশের সেনাবাহিনী আরেকটা দেশের মিশনে গিয়েছে শান্তিরক্ষা মিশন পরিচালনা করার জন্য, স্বাভাবিক, যেতেই পারে। এখন কথা হচ্ছে, এই কঙ্গের মানুষের প্রিয় বন্ধু বাংলাদেশ সেনাবাহিনী কিভাবে হলো। হ্যাঁ ভিউয়ার্সগণ, আজকে বিস্তারিত সেটাই জানবো। ভিউয়ার্সগণ, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবাইত। ভিউয়ার্সগণ, আজকে আমি আননোন ফ্যাক্ট ভিডিও ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই ইন্টারেস্টিং একটা ভিডিওর উপর রিয়েকশন দিতে যাচ্ছি। ভিডিওটার শিরোনামটা আমি আপনাদেরকে আবারও পড়ে শোনাচ্ছি। ভিডিওটার শিরোনামটা হচ্ছে, কঙ্গোর দরিদ্র মানুষের প্রিয় বন্ধু বাংলাদেশ সেনাবাহিনী। কিভাবে হলো বাংলাদেশ সেনাবাহিনী তাদের প্রিয় মানুষ এবং প্রিয় বন্ধু? হ্যাঁ ভিউয়ার্সগণ, চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সেটাই জেনে আসি। লেটস গেটস স্টার্ট। তোমাদের কেমন লাগে বাংলাদেশকে? বাংলাদেশ ভালোবাসে? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। হ্যালো বন্ধুরা, ইতোপূর্বে দেশের বাহিরে বাংলাদেশের শান্তিরক্ষীদের গর্বিত সব মিশনের গল্প নিয়ে আমরা 3টি ভিডিও প্রচার করেছি। এ ধরনের ভিডিওর প্রতি আপনাদের আগ্রহ বিবেচনায় আজ আমরা জানব মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে বাংলাদেশ সেনাবাহিনীর এক গর্বিত গল্প। বাংলাদেশ থেকে 16 গুণ বড় আয়তনের এই দেশে আজ বাংলাদেশ নামটি উচ্চারিত হয় সম্মান ও শ্রদ্ধার সঙ্গে। আর এই সব কিছুই সম্ভব হয়েছে বাংলাদেশের বীর সেনানীদের অক্লান্ত পরিশ্রমের ফলে। কথা দিচ্ছি, এই ভিডিওটিও আপনাকে গর্বিত করবে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করার জন্য। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, সংক্ষেপে ডিআরসি অথবা ডিআর কঙ্গো, আফ্রিকার দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ কঙ্গো। দেশটি অর্থনীতিতে পিছিয়ে থাকার কারণ হলো রাজনৈতিক হানাহানি, সাম্প্রদায়িক দাঙ্গা এবং রাষ্ট্রীয় দুর্নীতি। 80-র দশকে কঙ্গোর অর্থনীতিতে চরম বিপর্যয় নেমে আসে। সে সময় জন্ম হয় বিভিন্ন সন্ত্রাসী বিদ্রোহী দলের। ফলে পরবর্তী কয়েক বছরের মধ্যে কঙ্গো দুবার যুদ্ধে জড়িয়ে পড়ে। যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে 1999 সালের জুলাই মাসে জাম্বিয়ার রাজধানী লুসাকায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে যুদ্ধবিরতির পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানানো হয়। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর হয়ে 2003 সাল থেকে কঙ্গোতে নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সৈন্য সংখ্যার দিক থেকে পাকিস্তান ও ভারতের পরই তৃতীয় অংশগ্রহণকারী দেশ বাংলাদেশ। কঙ্গোর বিবাদমান সংঘাত নিরসনে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সেদেশের সরকার ও আপামর জনসাধারণের আস্থা অর্জন করতে সমর্থ হয়েছে। All of us want to go to Bangladesh to see how in Bangladesh people are living, because we are seeing a good example for this military. They are living with us as brothers, as fathers, as young brothers. So we are with them. We usually call them Bundu. যুদ্ধ বিধ্বস্ত কঙ্গোর অধিক সংঘাতপূর্ণ জায়গা উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরি। শুরুতেই এই প্রদেশের সার্বিক নিরাপত্তার দায়িত্ব দেয়া হয় বাংলাদেশের শান্তিরক্ষীদের। পাহাড়ি ইতুরি প্রদেশের জনসাধারণের জীবন মান ছিল খুবই শোচনীয়। দায়িত্ব গ্রহণের পরই স্থানীয় মানুষদের সাথে সম্প্রীতির সম্পর্ক স্থাপন করে বাংলাদেশ সেনাবাহিনী। নিরাপত্তার পাশাপাশি সেখানকার সাধারণ শিশু কিশোরদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বঙ্গবন্ধু স্কুল প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের শান্তিরক্ষীরা। গৌরবের বিষয় হচ্ছে, কঙ্গো সরকারের অনুমোদনেই এই স্কুলের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু এম বায়ো প্রাইমারি স্কুল। বঙ্গবন্ধু স্কুলের সামনে কঙ্গোর পতাকার পাশাপাশি উড়ে বাংলাদেশের পতাকাও। কি পারা? ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট কি সেটা? নোয়াখালী, বগুড়া, ময়মনসিংহ, রাজবাড়ী, নেত্রকোনা, ঢাকা, কুমিল্লা, সিলেট ও পারিশা। আসসালামু আলাইকুম স্যার।
2020 সাল থেকে কঙ্গোর অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর মনুস্কু এয়ারপোর্টের নিরাপত্তার দায়িত্ব পালন করছে বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা। বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীদের এই অভিযাত্রা কঙ্গোবাসীর মনে জাগিয়েছে নতুন আশার আলো। এছাড়া চলতি বছরের 7 আগস্ট থেকে বিদ্রোহী সশস্ত্র বাহিনীর হাত থেকে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে কনভয় স্কোয়াড পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। পাহাড় জঙ্গলে ঘেরা এদেশের রাস্তাগুলোতে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চলার পথে আচমকা সন্ত্রাসী সংগঠনের আক্রমণ সেখানকার নিত্য নৈমিত্তিক ঘটনা। দুর্গম এলাকায় বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি সহ বিদ্রোহীদের অ্যাম্বুস উপেক্ষা করে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী প্রতিদিন আনুমানিক শতাধিক বেসামরিক যানবাহনের নিরাপত্তা দিয়ে চলাচলে সহায়তা করে চলছে। আসলে কি বলবো, এদেরকে দেখে মানে ভারতীয় সেনাবাহিনীর এবং ভারতীয় বিএসএফ এর অনেক কিছু শেখার আছে। মানে এরা হচ্ছে আসল হিরো, আসল সৈনিক। এরা সাধারণ মানুষের সৈনিক। আর এইদিকে বাংলাদেশের নাগরিকদের হত্যা করছে বিএসএফ। মানে কোনো মানবতা নেই। ও মাই গড। আবার মানা যেত যদি বর্ডার ক্রস করছে এরকম অবস্থায় ফায়ার করছে, তখন মানা যেত। বাংলাদেশের ভেতরে থাকে অনেক নাগরিক, তাদের উপরও আক্রমণ করেছে আমাদের ভারতীয় বিএসএফরা। আসলে এই বিষয়টা খুবই লজ্জিত মানে করছে আমাকে বর্তমানে। আর বাংলাদেশ সেনাবাহিনীর এটা দেখে তো সত্যিই খুবই ভালো লাগছে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। এখানে ওই যে আমাদের পাম্পের গাড়ি দাঁড়াই গেছে, তো নামাজ পড়বে, নামাজ পড়ে রওনা দিবে। আচ্ছা, এদের সিকিউরিটি কিভাবে দিতে হয়? সিকিউরিটি আমরা গাড়ি আগে পিছন থেকে পিক আপ, আমরা 3 জন এগুলো সিকিউরিটি। ওদের নামাজের জন্য মোটামুটি আপনারা এখানে পাম্পের গাড়ি, তো পাম্পের গাড়ি এটা রেখে যেতে পারবো না। পাম্পের গাড়ি এবং মিউনিসিপ্যাল গাড়ি এগুলো রেখে যেতে পারবো না, নিয়ে যেতে হবে। কঙ্গোর সন্ত্রাসী সংগঠনগুলোর মধ্যে অন্যতম কোডেকো মিলিশিয়া বাহিনী। চলতি বছরের 16ই মে কোডেকো মিলিশিয়া বাহিনীর লুটপাট এবং অগ্নিসংযোগের তথ্য পেয়ে একটি সফল অভিযান পরিচালনা করে লেঙ্গা গ্রামের অধিবাসীদের এই সন্ত্রাসী বাহিনীর আক্রমণ থেকে রক্ষা করে বাংলাদেশ সেনাবাহিনী। গভীর অরণ্যে ঘেরা প্রতিকূল এই অঞ্চলে সব মিশনই সফল হয় না। 2013 সালের তথ্য অনুযায়ী কঙ্গোর শান্তিরক্ষা মিশনে 11 জন বাংলাদেশি বীর সেনানী প্রাণ দিয়েছেন, যেই সংখ্যাটি হয়তো এখন আরও বেড়েছে। এদেশের সাধারণ মানুষেরাও তাই দেশ বিভূঁইয়ে সৈন্যদের আপন করে নিয়েছেন নিজেদের পরিবারের মতো। বাংলা শিখছো কিভাবে? বাংলাদেশ কাম সন্ডাকা হ্যাঁ, ভালো ভালো। ইয়েস বাংলাদেশ ভালো। ভালো ইয়েস গুড বেম্বে 1 বেম্বে 2 বেম্বে 3 ভালো গুড বেন মাই ফ্রেন্ড। কঙ্গোর গ্রাম প্রধানেরা বাংলাদেশি শান্তিরক্ষীদের ব্যবহার, আন্তরিকতা, সাহসিকতা ও দায়িত্বের প্রতি নিষ্ঠা এবং দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। সেখানে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ছোট শিশুরা পরিবেশন করে বাংলা গান। বাংলাদেশ থেকে 8500 কিলোমিটার দূরে অবস্থিত একটি দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা মুখরিত হয় বাংলাদেশ নামে, যেটি একজন বাংলাদেশী হিসেবে গর্বিত করে আমাদের সকলকে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টস বক্সে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। দেখতে পারেন বাংলাদেশি শান্তিরক্ষীদের অভিযান নিয়ে আমাদের নির্মিত অন্য ভিডিওগুলো। সত্যি বলতে আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আমি অনেক বেশি অবাক হলাম এবং সত্যি বলতে অনেক বেশি ভালোও লেগেছে। আসলে কি বলবো, এরা হচ্ছে আসল সৈনিক। এরা মানুষের জান ও মালের দায়িত্ব নিয়ে সেখানে গিয়েছে এবং নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে। কতটা নিষ্ঠার সঙ্গে কাজ করছে এবং তারা কঙ্গের মানুষদের কতটা আপন করে, কতটা ভালোবাসা দিয়ে আগলে রাখছে, সেটা তো আজকের এই ভিডিওটা দেখেই বুঝতে পারলাম। আর তারা কেনই বা বাংলাদেশ সেনাবাহিনীকে কাছের মানুষ এবং কাছের বন্ধু ভাববে না বলুন? বাংলাদেশ সেনাবাহিনী নিজের জানের মানে কথা না ভেবে বিপদের মধ্য দিয়ে এরকম নির্গম রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে ঠিকঠাকভাবে চলাফেরা করা যায় না, সেই রাস্তার মধ্যে দিয়ে বিপজ্জনক এলাকা দিয়ে মানুষকে রক্ষা করে যাচ্ছে, নিরাপত্তা দিয়ে যাচ্ছে নিজেদের জীবন দিয়ে। সেই বাংলাদেশের বাহিনীদেরকে আপন না করে কাদেরকে আপন করবে বলুন? সত্যি বলতে এটা কিন্তু খুবই গর্বের একটা বিষয়। ওনারা যেই কাজটা করছে, যেই দায়িত্বটা পালন করছে বিদেশের মাটিতে, সত্যি বিশেষ করে তারা কিন্তু খুবই গর্বের একটা কাজ করছে। এবং কঙ্গের মানুষ কিন্তু তাদের সর্বোচ্চটা দিয়ে তাদের ভালোবাসা দিচ্ছে।
হ্যাভি ওয়ার্ডস কোন বিষয়টা কিন্তু আমি পুরোপুরি দেখতেই পেলাম। এবং কঙ্গের মানুষ কতটা ভালোবাসছে বাংলাদেশকে, জাস্ট আপনারা হয়তো দেখেছেন যে তারা বাংলা ভাষাও শিখছে এবং তাদের সরকার বাংলা নামে তাদের স্কুলও খুলেছে এবং তারা বাংলাতে গানও গায় এবং তারা বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসে। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীকে তো তারা অনেক অনেক বেশি ভালোবাসে। কথায় আছে, তুমি যদি ভালোবাসা দাও তাহলে পাবে। বিষয়টা এখন সেরকমই হয়ে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু যেখানেই মিশন পরিচালনা করতে যায় তারা তাদের সর্বোচ্চটা দিয়ে সেখানে কাজ করে, দায়িত্ব পালন করে এবং সেখানকার মানুষকে রক্ষা করে। যদি আজকে সম্পূর্ণ রিঅ্যাকশন ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা চাইলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন। তবে বিদায় নিচ্ছি, এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।